বলছি আমাদের এখানে প্রতিদিন যে ঝড়ের তাণ্ডব দেখা দিচ্ছে বিকাল হলে একটু রাতে, তা তুমি কি ভাবছো বৈশাখে কি পোলট্রির বাচ্চা তুলবে? বৈশাখ মাসের মধ্যে পোলট্রির বাচ্চাগুলো তুলবে, কিন্তু এই ভয় আর ভাবছে কি যে কাল বৈশাখীর যে ঝড় সেটা কেটে যাক। আমাদের এই গ্রামের দিকের বাড়িতে মানুষের বাড়ি কিছু থাকুক আর না থাকুক, শীতের জন্য কাঁথা প্রত্যেকের বাড়িতে আছে, কারণ সংসারের খুঁটিনাটি জিনিসও প্রয়োজনে লাগে, ভীষণ বড় বড় প্রয়োজনে। তো সেই সঙ্গে সঙ্গে এই ফার্ম নিয়ে আজকের আপনাদের কাছে কিছু বলবো। এই নমস্কার, আপনারা সকলে ভালো আছেন তো? সাথী বিপ্লব ব্লগের আরও একটা সম্পূর্ণ নতুন পর্বে পুরাতন ও নবাগত সকল দর্শক বন্ধুকে জানাই অনেক অনেক স্বাগত। তো সম্পূর্ণ নতুন ভিডিও আপনারা কোথাও স্কিপ না করে দেখতে থাকুন, আশা করব আপনাদের ভালো লাগবে। যে সকল দর্শক বন্ধু প্রথমবারের জন্য দেখছেন, যদি চ্যানেলটি ভালো লেগে থাকে একটু সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন। চলুন তাহলে ভিডিওটা শুরু করি। আর আজকের ভিডিওটা শুরু করব, একটু অনেক রকম কাজকর্ম আছে, বাবা কিছু কাজ করবে, ভাই করবে, ফের আমরা শীতকাল তো চলেই গেছে, শীতের কিছু জিনিসপত্র আছে সেগুলোকে বেশ আবার আগামী বছরের জন্য রেডি করে রাখা, সব রকম কাজকর্ম, তার মধ্যে তো বাড়ির আরও টুকিটাকি কাজকর্ম আছে। আর আমাদের এই গ্রাম বাংলা এত সুন্দর সবুজ হয়ে সেজে উঠেছে, মানে সে কি হয় না, চোখে দেখলেও বিশ্বাস করা যায় না যে প্রকৃতিরও এত সুন্দর রূপ থাকে। চলুন তাহলে ভিডিওটা শুরু করি, আসুন। বাঁশের গিরুগুলো অসমান আছে, সেইগুলো ভাই সমান করছে। এগুলো কি তাঁবুর উপরে পড়বে না ওই সাপোর্ট হবে? আবার তাঁবুর উপরে দিয়ে বাঁধতে হবে। ওদিকে গুঁড়ো দেওয়া আছে, আর সেই সঙ্গে সঙ্গে আমাদের বাজারের যে শিব মন্দির, সেখানে মুখে বালা কি হচ্ছে, মাইকে আওয়াজটা আমাদের এদিকে আসছে। আর এই যে আমাদের সেই ছানাগুলো, এদের এখন পরীক্ষা চলছে, যার কারণে পড়াশুনোরও ভীষণ চাপ এবং জোর আছে। এগুলো গতকাল ঝড় বৃষ্টি মাথায় অনলাইনে এসছে, যেরকম আগে একবার এসছিল পার্সেল, সেরকমভাবেই এসছে। আর আমি এটা আপনাদেরকে দেখিয়ে রাখছি, বাট আমি জানি না কি ওখানে ভাইয়ের ঘরে এটা রাখা, আমি নিচে গিয়ে আপনাদেরকে ভাইয়ের সঙ্গে বলবো, বললে ভাই বলে দেবে। বাঁশের গিরু ছেটে এখন নিয়ে ভাই ঘরের চালে উঠেছে। ওই যে ও ভাই, তোমার ঘরে কালকে রাতে যেগুলো এলো না ঝড় বৃষ্টি মাথায়, ওইগুলো কি বলে? বুডিং পেপার, পোল্ট্রির বাচ্চার। ওইগুলোর ওপরে বিছিয়ে রাখা হবে, ও খোপ খোপ টাইপের করে দিতে হবে। বাবা ওদিকে কাজ করছে, বাবাকে বকাবকি করা হচ্ছে যে তুমি করো না, আমি বলছি আমি ধীরে ধীরে অল্প অল্প করে দেবো, আর ভাই তো একদমই সময় পাচ্ছে না। আর ও সেই বাঁশের গিরুগুলো কিছুটা ছেটেছে কিছুটা ছাটেনি, এখন এই যে এখান থেকে বয়ে পোলট্রির ফার্মে নিয়ে যাচ্ছে। বলছি আমাদের এখানে প্রতিদিন যে ঝড়ের তাণ্ডব দেখা দিচ্ছে বিকাল হলে একটু রাতে, তা তুমি কি ভাবছো বৈশাখে কি পোলট্রির বাচ্চা তুলবে? না, কাল বৈশাখীটা কেটে যাক, তারপরে। সেটাই তো, কারণ প্রতিদিন তো মানে সেই একটা দিনও তো মিস যাচ্ছে না। কাল বৈশাখী না কাটলে এমনি পুরো ঘর রেডি করে রাখবে তো? উপরে পলিথিন তো এখন দেবো না, কাল বৈশাখীটা না কাটলে খবরের আওয়াজ ঠিকঠাক ভালো না, ঝড়টা কমে যাচ্ছে। এগুলো কি ওই পলিথিনের উপরে উঠবে সেই জন্য এইভাবে সাজিয়ে রাখছো নাকি? ও, এই যে সাপোর্টগুলোই দিয়েছো বাঁশের, এই সাপোর্ট একটা করে গ্যাপ দিয়েছিলে, সেই গ্যাপগুলোতে আবার সাপোর্ট দিয়ে দেবে। ও
ভাগ্যিস বাড়ির বাজারটা ছিল, অনেকটা রেহাই। ছোট হবে মনে হচ্ছে এটা। সব মাছ তো সমান মাপের না, কারণ আমাদের এটা বাড়ির ব্যবহৃত মাছ ঝাড়। তো সেক্ষেত্রে যেগুলো জোড়া দিতে হবে মনে করছে ভাই, সেই জায়গায় বাঁশ দুটো করে রাখছে, আর যেগুলো মনে হচ্ছে একেবারে হয়ে যাবে সেই জায়গাগুলোতে একটা করে বাঁশ রেখে দিচ্ছে। এটা দড়িগুলো না হবে সাদা বল সাদা। ভালো করে সব এই জায়গাটা ধার দিয়ে নিচ্ছি, নিয়ে এখানে একটা বড় ত্রিপল পাতা হবে, পেতে শীতের যে ব্ল্যাঙ্কেট কম্বল যেগুলো বাইরে ছিল সেগুলোকে আবার কভার করিয়ে বাক্সের মধ্যে বাক্সবন্দি করে দেওয়া হবে। এই যে এই প্লাস্টিকটা এখানে পেতে নেব ফাঁকা জায়গায়, আর ব্ল্যাঙ্কেটগুলো যেহেতু বড় বড় এর উপরে করতে সুবিধাও হবে, দেখে সেলাই করতেও সুবিধা হবে। এটা আবার জলের ট্যাঙ্কি বানাবে, আস্তে আস্তে করো। এই যেটা পেতে নিলাম, এবার একটা একটা করে ব্ল্যাঙ্কেট নিয়ে আসবো আর সুতো কভার। হ্যাঁ তুমি নিয়ে এসো, আমি চেপে ধরে। এটা হচ্ছে সব থেকে ছোট ব্ল্যাঙ্কেট। সবগুলো একবার এনে নেবো না? একখানা এনে রেখে দেবো। হ্যাঁ হ্যাঁ একেবারে এনে রেখে দাও। একটা একটা করে আনবার সময় লাগবে না, আবার দুপুর হচ্ছে। বড় ব্ল্যাঙ্কেট। আমরা এখানে এই ব্ল্যাঙ্কেটগুলোর কভারের মধ্যে দিয়েই ব্যবহার করি, কারণ আমাদের এখানে ড্রাই ওয়াশ নেই, আর এই ব্ল্যাঙ্কেটগুলো ব্যবহার করতে গেলে ড্রাই ওয়াশ করতে হয়, যদি শুধু ব্ল্যাঙ্কেট ব্যবহার করা হয়। ওগুলো তো সব জং ধরে গেছে। ভালো একটা ব্যবহার করা হয় না তো, সেলাই কাজ আর করি কই, আমার মাজা ব্যথা হওয়াতে আর কাঁথা সেলাই করাই হয় না। বড় বড় সেলাই দিয়ে দিচ্ছে। এই যে একটা ব্ল্যাঙ্কেট যে মুখগুলো খোলা ছিল, যেটার মধ্যে দিয়ে এগুলো ভরলাম, সেটা সেলাই করা হয়ে গেছে। এইভাবে প্রতিটা ব্ল্যাঙ্কেট এর মুখ আমি এইভাবে সেলাই করে দেবো, দিলে আর ব্ল্যাঙ্কেটগুলো তাহলে কভারের ভেতরে থাকলো, ধুলো নোংরা হওয়ার কোনো ভয়ই থাকলো না, ড্রাই ওয়াশও করতে হলো না। এগুলো যখন ইচ্ছা হলো খুলে আর একটু সাবান জলে ভিজিয়ে দিলাম। বরবটিতে পিঁমড়ে হয়। হ্যাঁ এই পাশে তো, এই তো ওই তো ছোটই দাও, ওটা পেকে গেছে, তুলে নাও। এটা তুলে নেবো। হ্যাঁ হ্যাঁ দানাগুলো যত্ন করে রোদি দাও। এই কয়েকটা করে উঠে বেগুন তুলতে এসছি, বেগুন গাছে আজকের বেশ কয়েকটা বেগুন উঠবে, অনেকদিন তোলা হয় না। এই বেগুন গাছগুলোই সবে বেগুন ধরা শুরু হয়েছে, যার কারণে এই বেগুনগুলো খুব সুন্দর হচ্ছে। আর ওই যে প্রথম যে গাছটা থেকে তুললাম, ওই গাছটা অনেকদিন থেকেই ফল দিচ্ছে, এবার আস্তে আস্তে বেগুনগুলো সাইজে ছোট হয়ে গেছে, পোকা হচ্ছে। যে প্রথম মানে সবে দেওয়া শুরু করেছে, ওই জন্য এর বেগুনগুলো দেখো পুরো ফ্রেশ। কয়েকটা বেগুন কয়েকটা বরবটি উঠলো গাছ থেকে,
আর বাবা বাজার থেকে উচ্ছে এনেছিল, এগুলো দিয়ে একটা চচ্চড়ি মতো করি মা। হুম, করে ফেলো। আরেকটা তরকারি কি করবো? দেখো রান্নাঘরে গিয়ে কি সবজি আছে, ভেবে চিন্তে একটা সবজি বানাও। একটু আগেই বললাম না, বাবার কোনো কাজের বিরাম নেই, কিছু না কিছু উনি করতেই থাকে। এই যে এখন বসে বসে ভাবলো কি কাজ করা যায়, ভেবে চিন্তে এখন এই যে সবেদা পাড়ার জন্য চলে এসছে গাছতলায়, ওর মধ্যে ফেলবে। পড়েছে? আঠা পড়বে কিন্তু, সাবধানে, গাছতলায় দাঁড়াবে না পেড়ে। আবার ফুল ধরেছে সবেদা, এক সবেদা হচ্ছে, মানে অল্প কিছু আছে, আর এক সবেদার ফুল এসছে গাছে। হাত দিয়ে বাবা 8 পিস সবেদা পেড়েছে, পেড়ে আর এই রোদে দিয়ে গেছে। এখন দুপুরে রান্না বান্না হয়ে গেছে, যাওয়ার পর দেখছি উনানের কাছে আর কাঠ নেই। তো এখন দেখছি ভালোই রোদ হচ্ছে, দুটো কাঠ যদি এখন রোদে বার করে রাখি তাহলে বিকালবেলা আবার কেটে তুলে নিতে পারবো। ওপরের দিকটা ভেন্টের পালা বার করে, এইখানটায় সারাক্ষণ রোদ থাকে। এই দিকতে নাও, এই দিকতে, এই ওপরেরতে নাও। এই দিকটা নেবো? হ্যাঁ, তলাতে টাইনে টাইনে বার করতে কষ্ট হয় না? ওটা তো একটা লাইন বেরিয়ে গেছে। না না, ওর ওপরে চাই পেরিয়েছে, এগুলো আগে বাইর করার দিকে নয়। আর এই ভেন্টের পালা জলে ভালো। কি কাজ করবো? ওই রড আনতে গেলে কটা পয়সা লাগিয়ে আনা হয়ে গেছে, আর তার কি বা মাথা মোটা হয়ে গেছে। আর বেশি একটা দেবো না, কারণ আমার এগুলো কেটে তুলে নিতে হবে। রোজ রাতের বেলা ঝড় বৃষ্টি হচ্ছে, ভেবেছিল বৈশাখ মাসের মধ্যে পোলট্রির বাচ্চাগুলো তুলবে, কিন্তু এই ভয় আর ভাবছে কি যে কাল বৈশাখীর যে ঝড় সেটা কেটে যাক, তারপর পোলট্রি বাচ্চা তোলার চিন্তা ভাবনা নিচ্ছি। ব্ল্যাঙ্কেটগুলোর কভার খুলে যেদিন রোদে দিয়েছিলাম, হঠাৎ দুপুরে বৃষ্টি আসে, খুব একটা ভালো রৌদ্র পাইনি, তাই আজকের আবার কভার পরিয়ে এই রোদের মধ্যে রেখে দেওয়া হয়েছে। আজকে সকাল থেকে বেশ ঝলমলে রোদ ছিল, অনেক কাজকর্ম বাড়ির মধ্যে হলো। তারপর দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছি। এখন দেখছি ভীষণভাবে মেঘ করে আসছে, সূর্যি মামা তো দেখাই নেই, সঙ্গে কালো অন্ধকার করে আসছে। কারণ আজকে ঝড় বৃষ্টি হওয়ার কথা খবরে প্রায় বলেছে, ভীষণভাবে ঝড়ও হবে, বৃষ্টি খুব কম বলেছে, তবে ঝড়ের কথাটা বলেছে। সবগুলোই ব্ল্যাঙ্কেট ভাঁজ করা কমপ্লিট হয়ে গেছে, এবার এদের যে জায়গা বাক্সবন্দি করা সেখানেই রেখে আসবো। একসঙ্গে অত পারবা না। বড় বাক্স, এর মধ্যেই রাখা হবে। তবে কিছু জিনিস বার করে তারপর ওর মধ্যে রাখবো, যেহেতু ওগুলো সেই শীতের আগে ছাড়া তো আর লাগবে না। তাই এই যে দুজনের রিপোর্ট, মা বাবা দুজনেই পন্ডিচেরি যেখানে গেছিল সেখানে দুবারের যে রিপোর্ট, প্রেসক্রিপশন, সব কিছুই এই ব্যাগ দুটোর মধ্যে আলাদা আলাদা করে রাখা। বাইরে এখানে
সব ভাঁজ করে এনে রাখলাম, রেখে পুরো বাক্স খালি করা হয়েছে একদম। আমার ভেতরটা দেখাও কত বড়। ভাইকে ডেকে পুরো বাক্সের তলা থেকে সবকিছু তুলে নেওয়া হয়েছে। এবার এই শীতের গুলো সববার শিখে থাকবে। আমাদের এই গ্রামের দিকের বাড়িতে মানুষের বাড়ি কিছু থাকুক আর না থাকুক, শীতের জন্য কাঁথা প্রত্যেকের বাড়িতে আছে। আরও তো এখন আমি আর অনেক দিন সেলাই করি না। কত কাঁথা সেলাই করতাম, তখন নদীতে জাল ধরতাম, দিনমানে তো সময় পেতাম না। আর এখানে ভয় ছিল মানুষের, বেলায় বেলায় ঘরে ঢুকতে হতো, তা লম্প ধরি বসে থাকতাম, তখন মাঝে মাঝে সেলাই করতাম। এই দেখো কত ঘন করে সেলাই করা। আকাশে ওদিকে কালো মেঘে ছেয়ে গেছে, আর এই তাঁবুটা তো বাদ হয়ে গেছে, তবু আমরা অন্য কোনো ক্ষেত্রে ব্যবহার করলে করতে পারবো। সেজন্য ভাই সাইডে যে কাপড়ের যে দড়ি বাঁধা ছিল সেগুলো খুলে নিচ্ছে, আর ভালো করে গুছিয়ে রাখতে হবে। তবে বেশ লোকজন না হলে হবে না, এক দুজনের পক্ষে সম্ভব নয়। ছিঁড়ে টুকরো হয়ে গেছে, মানে গাবলা ছিঁড়ে একেবারে, মানে 2 খণ্ড 3 খণ্ড এরকম হয়নি। তো সেক্ষেত্রে অনেক লোক না আসলে হবে না। তাই যেদিন ওই নতুন তাঁবুটা তোলা হবে আশা আছে, সেদিনই একে ভাঁজ করে ভালোভাবে একটা জায়গায় সুরক্ষিত রাখতে হবে। ছোটোখাটো কোনো কাজে আমরা ব্যবহার করতে পারবো, কারণ সংসারের খুঁটিনাটি জিনিসও প্রয়োজনে লাগে, ভীষণ বড় বড় প্রয়োজনে। তো তেমনই এ যে একটু গাবলা ছেঁড়া হয়ে গেছে, তাও কি কোনো ব্যাপার না, একে অন্য কোনো কাজে লাগানোর আমরা চেষ্টা করব। এদিকে আকাশ ঘিরে কালো মেঘের ছায়ায় পুরো, মানে মনে হচ্ছে যেন গ্রামটাকে ছেয়ে নিয়েছে অন্ধকারে। হালকা নীল মেঘ আছে, তবে খুব একটা বেশিক্ষণ হয়তো দেখা যাবে না। ওই যে মেঘগুলো ভেসে চলেছে, সাংঘাতিক বৃষ্টি হলে হতে পারে। তোমার পাশে ওটা কে মা? আমি বললাম এখন পরীক্ষার সময় তুই আসিনি, ওদের অঙ্ক করাচ্ছি হ্যাঁ, পরীক্ষা। তা বলে না আমি আজকে পড়বো। তুই পড়তে এসছিস খোকা? তাই এখন তো চা দিই না, শীতকাল চলে গেছে। আর কত বহুদিন পর খোকা আমাদের বাড়িতে এসছে, এখন আর আসে না। শীতকালেই তো চাও খাওয়া লাগে না, ওই জন্য বাড়িতেই থাকে, জানি এখানে আসলে পড়াশোনা করতে হবে। আবার দুটো অন্য পৃষ্ঠা চলে যাও, একই অঙ্ক। এ খোকা, তা বইয়ের দিক ঘুরে বস, তুই পড়তে এসছিস বইয়ের দিকে ঘুরে বস। আগে কোনটা করেছো পাশে? বাবার শরীরে প্রচণ্ড গরম, শীতকাল হলেও অতটা মালুম নেই বাবার কাছে। তাই ভাই এই যে আমাদের এখানে বাজার থেকে খুব একটা ভালো কোয়ালিটি নয়, তবে আমাদের এখানকার যে বেস্ট কোয়ালিটি তার মধ্যে একটা সাদা, বাবা এরকম জামাই পছন্দ করে। টাইট ফিট কি তুমি পছন্দ করো? একদম না, তাহলে ঢিলা হ্যাঁ তাহলে আমার পক্ষে ভালো হয়। হ্যাঁ, না না, শীতের পাতা না আছে রে। চলো সেই সবেদাগুলো পাকাতে দিতে হবে না, দেবো। এখন আর গাছে তেমন বিশেষ সবেদা নেই, কয়েকটা সবেদা বড় হচ্ছে, সেগুলোই একটা দুটো করে পাড়া হচ্ছে। বাবা আজকে 8 পিস সবেদা পেড়েছে, সেগুলো এখন এই পাতা দিয়ে জাঁক দিয়ে পাকানো হবে। আর আবার নতুন করে গাছে ফুল ধরেছে। পারবে? অত বড় ডাল আসবে ভেঙে? আর পর শক্তই ধরো, একটু আগে যাও। এই যে ভেঙে গেছে, হয়ে যাবে না এই পাতাগুলোতে? হয়ে যাবে বাবা, দেখো অল্প এই যে একটা বড় ডাল, এই দেখো এই একটা ছোট ডাল ভাঙা হয়েছে, আর এই একটা বড় ডালে এই যে হয়ে যাবে। দুপুরে কি দিয়ে খাওয়া দাওয়া করেছিস তুই? হ্যাঁ, আর কি ভাত দেয়নি? ওদিকে তাকা। আমার সব পাওনা আইসক্রিমটা কবে দিবি? পাওনা আইসক্রিমটা কবে দিবি? সেই তোকে কোলে করলাম, বললি আইসক্রিম দিবি, মনে আছে তোর? দেখো এদিক তাকা একটু, বাবা রে তাকা এদিকে একটু, তাকাবে না কি বদমাইশ, দেখো ওদিক ফিরে হাসছে। এখন একটু হাস খোকা, খোকা হাসছে।
আমি কিছুটা পাতা ছাড়াচ্ছিলাম, তারপর আবার বাবা ছাড়িয়ে দিচ্ছে সঙ্গে খোকাও। এ খোকা, তুইও পাতা ছাড়াচ্ছিস? এই যে খোকা ছাড়াচ্ছে, দেখুন শুধু একটা একটা করে পাতা ছাড়াচ্ছে খোকা। কিছুটা পাতা বাবা আর আমি দুজন মিলে ছাড়িয়ে নিলাম, নিয়ে এই যে সবেদা দিয়েছি, তার উপরে আবার কিছুটা পাতা দেবো, দিয়ে এইভাবে জাগ দিয়ে সবেদা পাকাবো। এটা কিছু নিলে না বেঁধে দেবো, তো এতে এই বস্তা দিয়ে ভালো করে ঠাসে বেঁধে দাও। প্রথমে কিছুটা পাতা দিলাম, তারপর সবেদা, তারপর আবার কিছুটা পাতা দিয়েছি, দিয়ে এবার বস্তার মুখ বেঁধে দেবো। তাড়াতাড়ি পারো, ছোট ছোট করো পাতুল পাতুল, ওই 3 ভাঁজ করলে ছোট হয়ে যায়। বর্ষা এসে গেল খুব, তো উনুর ধারে জ্বালানি তুলতে হবে, ঝড় বর্ষা একসাথেই আসতেছে। প্রত্যেক দিন যদি এরকম ঝড় বর্ষা হয়, এখন বৈশাখ মাসে, তা ও বৈশাখ মাস তো পড়েনি। হুম, এটা বসন্তকাল না শীতকাল না গ্রীষ্মকাল না বর্ষাকাল বোঝাই যাচ্ছে না। কাপড়টা ছেড়ে যাবে না তো? গেছে বলতে না বলতে। কাপড় ছেড়েছ? যা, কবে তো বলেছি সাবধানে কাজ করো। খুব ভালো হয়েছে। মেঘের শব্দ শুনছো? হ্যাঁ, ওই ছোট আগার দিকটা আবার পাতুল দাও। সেই আমার বৌমার কাঠ ভাঙা দিকে সেইটা মনে উঠেছে। বাবা, আমার বৌমা তো আগুন। মেঘও ডাকতেছে। দুভাগ করে নিয়ে যাও, ছটপট করো না। কাপড়টা আরো বেশি ছেঁড়লি বলে এখন কাপড় কিনে দিতে পারবো না, বলো। আর বলতে আজকের একদমই জল নেই, কালকে থেকে ভাবছি জল আনবো এ কাজ সে কাজ করাই, এই কাজটা একদমই ভুলে গেছে। এদিকে মেঘ, সেই সঙ্গে জল আনতে তাড়া। যাও সাবধানে যে, আর যদি বর্ষা এসে যায় কারো বাড়ি ঢুকে পড়ো। মেঘ ডাকলি কারো বাড়ি ঢুকে পড়ো। পুরো আকাশটা অন্য সময় যখন ওয়েদার ভালো থাকে তখন নীল চাদরের উপর পেঁজা তুলো এরকম লাগে আকাশটাকে দেখতে, আর এখন পুরো পুরো কালো মেঘ হয়ে পুরো প্রাকৃতিক দৃশ্যটাকে অন্ধকার অন্ধকার করে রেখেছে। সেই সঙ্গে সঙ্গে এই ফার্ম নিয়ে আজকের আপনাদের কাছে কিছু বলবো। এই ফার্ম নিয়ে প্রথম থেকে আমাদের আশা ছিল যে বাংলায় চৈত্র মাসের প্রথম দিক থেকে পোলট্রির বাচ্চা তোলা হবে। তারপরে তো একটা ক্ষতি হয়ে গেল, সে কারণে মনের দিক থেকে একটু সকলে ভেঙে পড়েছিলাম। তারপর ভাবলাম না, চলো বৈশাখ মাস থেকে অবশ্যই বাচ্চা তোলা হবে, প্রথম যে পোলট্রির ফার্মটার যে বাচ্চাগুলো আসবে। তারপর সেটাও গেল। এখন প্রতিনিয়ত আমাদের এখানে একটা দিন যাচ্ছে না যেদিন ঝড় বৃষ্টি হচ্ছে না। হালকা হলেও বৃষ্টিটা হালকা হচ্ছে, ঝড়টা ভালো রকমই হচ্ছে। তো সেই মতো অবস্থায় এখন সকলেই ভাইকে বারণ করছে বাড়ি থেকে, মা বাবা আমিও, যে অন্তত কাল বৈশাখীটা কেটে যাক, তারপরে বাচ্চা তুলবে। ভাই কিছুদিন ভাবলো, ভেবে ডিসিশন নিল, হ্যাঁ চৈত্র মাসটা কেটে যাক, বৈশাখ মাসের দিকে ভেবে দেখা যাবে। সারা দিনের কর্মব্যস্ততা তো আছে, তার মধ্যে কিছুটা মন ভালো থাকে। যখন কাজকর্ম থাকে না তখন অনেক রকম চিন্তা ভাবনা সকলের মনে ঘরে, সেরকমই আমার আছে। তার মধ্যে একটা বড় চিন্তা হচ্ছে এই পোলট্রির ফার্মটা আমাদের উদ্বোধন করার কথা ছিল এই মাসে, সেটা হলো না। মধ্যখান থেকে একটা প্রাকৃতিক দুর্যোগ এসে নেক্সট মাস হলো। এবার নেক্সট মাস থেকে প্রাকৃতিক দুর্যোগটা আমাদের এখানে কন্টিনিউ হয়ে চলেছে। ঝড় সাংঘাতিক পরিমাণে হচ্ছে, মানে আপনাদেরকে হয়তো একটু একটু করে আমি দেখাতে পারছি, সবটা সবসময় দেখাতে পারছি না, কারণ অনেক সময় মাঝ রাতে হচ্ছে, সেটা আমার পক্ষে দেখানো সম্ভব হচ্ছে না। চারিদিকে গুটিতে অন্ধকার, কিছু বোঝা যাচ্ছে না, টর্চ মারলেও বোঝা যাচ্ছে না। সেই সঙ্গে ঝড়টা ছিটছিট করে একটু বৃষ্টি হচ্ছে ঝড়ের সঙ্গে। তো পোলট্রির যে বাচ্চা সেটা আরও 1 মাস পরে উঠবে এরকমই অনিমেষ বলছে। এখন দেখা যাক। আমরা তো মানে মন খারাপ আবার আনন্দের উৎসাহ নিয়েই আছি। একদিকে মন খারাপ, হয়তো উঠলে ভালোই হতো, একটা কাজ শুরু হয়ে গেলে সেটা করতে সুবিধা হয়, কিন্তু শুরু হওয়ার আগে যদি একটু একটু করে বাধা আসে, সেটা শুরু করতে গেলে অনেকটা সময় লাগে। তো আশা করব আপনারা যেভাবে বিগত দিনগুলোতে আমাদের পাশে আছেন, আগামী দিনগুলোতেও এইভাবে আমাদের পাশে থাকবেন, এবং মানসিক সাপোর্ট যেমন আপনারা কমেন্টের মাধ্যমে দিচ্ছেন, এই মানে সাপোর্টটা আমরা সব সময় আপনাদের কাছ থেকে চাই। তো আজকের পর্বটা আপাতত এখানে শেষ করছি, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।
ততক্ষণের জন্য আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজেদের সকলের প্রতি খেয়াল রাখুন। আমার সকল বয়োজ্যেষ্ঠকে জানাই অনেক অনেক প্রণাম, সমবয়সীদেরকে জানাই ভালোবাসা, ছোটদেরকে জানাই আদর ও স্নেহ। আরও একটা কথা যেটা আমি সবসময় বলে থাকি, সাথী বিপ্লব ব্লগের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন। নমস্কার, আজ তাহলে আসি।